নমস্কার বন্ধুরা, বিউটি ব্লগে সকলকে স্বাগত। মিষ্টির দোকানের মতো কিভাবে লাল দই বানানো যায় সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে এটা খুব বানানো যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখন গরমকাল, দই খেতে সবারই ভালো লাগে। চলো দই বানাতে কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি 2 কিলো দুধ নিয়ে নিয়েছি, আর এখানে চিনি আছে, এলাচ আছে, আর দই যেই দুটো জিনিসে বসাবো সেই দুটো জিনিস আমি নিয়ে নিচ্ছি। আর এখানে যে 2 কিলো দুধ আছে সেই দুধকে আমি ফুটিয়ে ঘন করে 1 কিলো করে নেব। দেখো 2 কিলো দুধ আমি এই হাঁড়ির মধ্যে কেটে দিয়ে দিয়েছি। এটা অনবরত নাড়তে হবে, এমনি বসিয়ে রাখলে হবে না, সব সময় নাড়তে হবে। এমনি বসিয়ে রাখলে জিনিসটা বসে যাবে, সবসময় নাড়লে এই জিনিসটা খুব ভালো হবে। কিলো দুধ কেটে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেলে, 1 কিলো হয়ে গেলে তবে এই জিনিসটা দইটা ভালো বসবে। এটা সবসময় নাড়তে হবে, আর এতে একটুও জল দেওয়া যাবে না। যেই প্যাকেটগুলি আমি কেটে এই হাঁড়িতে ঢেলেছি একটুও জল দেওয়া যাবে না। এই জল দিইনি, একটু জল দিলে হবে না। দই সবসময় যত গাঢ় হবে তত ভালো হবে। আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম অনুযায়ী মিষ্টি দিতে পারে। এখানে আমি যে এলাচগুলো রেখেছি সেই এলাচগুলো আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপরেই দেবো এই দুধের মধ্যে। যে চিনিটা আমি লাল করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার দেখো দুধটা কীরকম লাল হয়ে গেছে। এবার আমি এখানে এলাচগুলো রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি, সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে যে চিনিটা আছে সেটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার নাড়তে থাকতে হবে। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। দুধটা আর একটু ঘন হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। আর দুধটা এমনভাবে ঠান্ডা রাখতে হবে যাতে একটা আঙুল এই দুধে যেন দিলে বোঝা যায় যে হালকা গরম আছে, একদম ঠান্ডা করলে হবে না। দই বসানোর জন্য দুধটা একটু কুসুম কুসুম গরম রাখতে হবে, একদম ঠান্ডা করলে চলবে না। যাতে একটা আঙুল যেন ডোবানো যায় সেরকম গরম রাখতে হবে, তবেই দইটা বসবে। দুধটাকে 1 ঘন্টা ফুটিয়ে ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পর আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। কুসুম কুসুম গরম থাকতে থাকতে আমি এতে 2 চামচ দই দিয়ে দিয়েছি, টক দই দিয়ে ভালো করে এই ডাল কাটার সাহায্যে আমি ফাটিয়ে নিয়েছি। ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এই দুটো জায়গার মধ্যে আমি দুধ ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এখানে আমি ভালো করে দইটা আমি রাত্রেবেলা বানাচ্ছি, তাই আমি ভিডিওটা কালকে দেখাবো। দুধটা ঢেলে আমি এইভাবে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে কোনো রকম হাওয়া না ঢুকতে পারে, দইটা ভালোভাবে বসে যাবে। তো কালকে সকালবেলা খুলে দেখব দইটা কেমন হয়েছে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা। দেখো বন্ধুরা, দই দুটো কত সুন্দর বসে গেছে। কালকে রাতে বসিয়েছিলাম, আজকে সকালে দেখছি খুব সুন্দর হয়েছে। তোমরাও এইরকমভাবে বানাবে, দেখবে কত সুন্দর বসে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে।